নমস্কার সবাইকে। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা যাবো আজকে সবাই মিলে বেলুড় মঠে, সবাই মিলে ঘুরতে। তার আগে বলো তোমাকে কেমন লাগছে? এটা বলে আমি সোজা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর সবাই বেরিয়ে পড়েছিল। তো আমরা চলে আসলাম স্টেশনে। আজ যাব সবাই মিলে আমরা বেলুড়ে। তো বেলুড় মঠটা ঘুরে আসি সবাই মিলে। আর কি বলবে, এই হাওয়াতে আমার চুলের অবস্থা পুরোপুরি খতম হয়ে গেছিলো, একদম বাজে দেখাচ্ছিল। এরপর আমরা বসে বসে আমলকি খাচ্ছিলাম, মামা খাচ্ছিল আর মামা বলছিল বাড়িয়া দেখো দেখাচ্ছে। এরপর আমরা স্টেশনে নেমে পড়লাম। তারপর স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আমরা উঠে পড়লাম টোটোতে। এরপর আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। তো যেই আঙ্কেলটা টোটো চালাচ্ছিল সেই গলির থেকে নিয়ে বলে আগে যাওয়া বারণ আছে। তো সেইখানে দেখতে পেরেছো কতগুলি টোটো আছে। এরপর আমরা কি করবো, আর হেঁটেই পৌঁছে গেলাম বেলুড়ে। আর আমাদের সঙ্গে যে দিদিরা এসেছিল, দিদি জামাইবাবু, তো ওরা অন্য টোটোতে চড়েছিল, কিন্তু ওদেরকে বেলুড়ের সামনেই পৌঁছিয়ে দিয়েছে। কেন জানি না, মিথ্যা কথা বললো আঙ্কেলটা। তো এরপর আমরা ঠাকুর দর্শন করে একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে, আর ভিড় আমার মোটেও ভাল লাগে না। এরপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিলাম, আর খেতে খেতে দেখি ওই গাছটাতে একটা কাঠবিড়ালি আছে। তো দিদিরা খাবার দিতে গিয়েছিল, ভয়ে পালিয়ে গেছে। তো রেখে আসলাম, ওই খেয়ে নিবে। এরপর আমরা কিছুটা হেঁটে হেঁটে সামনাসামনি দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন এখান থেকে, মানে বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। আমরা আগে বেলুড়ে এসেছিলাম, এখন যাব নদী পার হয়ে দক্ষিণেশ্বর মন্দিরে। আবার কবে আসা হবে দক্ষিণেশ্বর মন্দির? তো মামারা বলছিল যে অন্য একদিন আসবো, কিন্তু আমি বললাম যে এসেছি যখন দেখেই যাই। তো এরপর আমরা বেলুড় ঘাটে এসে এখান থেকে টিকিট নিয়ে আমরা উঠে পড়লাম বোটে, আর দেখতে দেখতে বোটটা ছেড়েও দিল। আর দেখো, এত তাড়াতাড়ি পৌঁছানো তো ব্লগেই সম্ভব, আমি আগের ব্লগেও বলেছি। তো আমরা পৌঁছে গেলাম প্রায়। এরপর আমরা নেমে যাচ্ছিলাম, আর এটা কি হলো ভাবছিলাম দৌড়চ্ছিল কেন। তো এই আঙ্কেলটাও ঘুরে দেখছিল যে পিছনে কিছু ঝামেলা হয়েছে নাকি। তো আমরাও দেখছিলাম, কিন্তু সেমন কিছুই হয়নি, এমনি দৌড়চ্ছিল। আর এরপর আমার সত্যি শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। এরপর হেঁটে হেঁটে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো ভিতরে ঢুকে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর দিদি বলছিল যে আমরা যাব না, তোরা গিয়ে দেখে আয়, অন্য একদিন আমি তো জামাইবাবুর সঙ্গে এসে দেখে যাব। তো দিদিকে আমি আমার ব্যাগ ফোন সবই দিয়ে আমরা চললাম ভিতরের দিকে, কারণ মোবাইল নিয়ে যাওয়া বারণ ছিল। তো মায়ের দর্শন করে এসে আমার যে এতটাই ভালো লাগছিল, আমার যে শরীর খারাপ লাগছিল সেটাও আমি ভুলে গিয়েছিলাম। আর আমি এটা মুখে বলে প্রকাশ করতে পারবো না, আমার এখানে এসে অনেক ভালো লেগেছে মায়ের দর্শন করে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ বাড়িও ফিরতে হবে, সবাই টায়ার্ড হয়ে গেছে। এরপর ট্রেনে উঠে পড়লাম, আর এত তাড়াতাড়ি পৌঁছেও গেলাম আমরা। আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বলতে ভুলবে না যে কমেন্টে কেমন লাগলো ব্লগটা। তো টাটা সবাইকে, আবারও দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।